আগামীতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে, গুপ্ত স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুপ্ত স্বৈরাচার বলতে আসলে কি বোঝাতে এই চেয়েছেন এই তিনি? গুপ্ত শব্দটি আমাদের রাজনীতিতে আমদানি করতে হয়েছে খুব দুঃখজনকভাবে। এটা আমাদের সাথে কোনো পরিচিত শব্দ ছিল না। এটা আমরা বলেছি যেটা গুপ্ত শিবির শব্দটির থেকে কিন্তু কথাটির আবির্ভাব আর কি। এবং এটা খুব আমি মনে করি না যে নৈতিকভাবে এই অবস্থানটা খুব ভালো। অনেকে এটাকে একটা কৌশল বলতে চাইছেন, কিন্তু অপকৌশল, কূটকৌশল সেগুলোকে কিন্তু আদর্শিক তো আমরা বলতে পারবো না, তাই না? আমরা জানি যে তারুণ্যের সবচেয়ে বড় যে অহংকার, সেটা হচ্ছে যে সত্য প্রকাশের জন্য তারা বুক চিতিয়ে দিতে পারে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী যতগুলো আন্দোলন হয়েছে বা গণতন্ত্র প্রতিষ্ঠায় যতগুলো আন্দোলন হয়েছে, তার সামনের সারিতে এই ছাত্ররা ছিল। তারা কিন্তু কখনো নীতির সাথে আপোষ করেননি। তাদের কিন্তু গুপ্ত অবস্থান নিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করবার জন্য শুধুমাত্র কৌশলের আশ্রয় নেয়া, এই ধারণাটা যে তৈরি হয়েছে, সেই ধারণাটা আমাদের জন্য খুব একটা শুভ ধারণা নয়। সেই জন্য এই যে গুপ্ত স্বৈরাচার বলতে আমরা তো তাদেরকে বলতেই পারি, কারণ তারা তো সেই সময় স্বৈরাচারের সকল অপকর্মের দোষর হিসেবে তারা নিজেদের সেই কাজটি তারা করেছেন। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে তারা নিজেদেরকে মোর ক্যাথলিক দেন পোপ প্রমাণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যতটা বেশি বিধ্বংসী হতে পারে, যতটা বেশি নির্মম হতে পারে, তার চেয়ে বেশি নির্মমতা তারা দেখানোর চেষ্টা করেছে শুধু এটা বোঝাবার জন্য যে না আমরা গুপ্ত নই, এটা বোঝানোর জন্য, বা আমরা সত্যিকার অর্থে তোমাদের সাথে আছি। কিন্তু পরবর্তীতে এবং তারা তাদের নাম ধামও তো প্রকাশ করে দিচ্ছে এখন, তাই না? আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের, যিনি ডাকসু নির্বাচনের প্রার্থী ছিলেন, তিনি বেশ কিছু লোকজনের বা শিবিরের সেই সমস্ত নেতাকর্মীদের নাম প্রকাশ্যে বলেছেন যে তাদেরকে তারা দেখেছেন যে হলে তারা তারা কী কী ধরনের আচরণ করেছে এবং সাধারণ ছাত্ররা তাদের হাতে কীভাবে নির্যাতিত হয়েছে। ফলে এদেরকে তো গুপ্ত স্বৈরাচার আপনারা বলতেই পারেন। ফলে তাদের ব্যাপারে তো সতর্কতার প্রয়োজন আমাদের আছে। কারণ আপনি একজন শত্রুকে যদি শত্রু হিসেবে জানেন, সেটার কিন্তু একটা অন্যরকম বিষয় রয়েছে। এটা আপনি জানেন যে সে লোকটি তার পরিচিতি দিয়েই সে কাজটি করছে। আবার যে লোকটি আপনার মিত্র, তাকেও আপনি চেনেন। কিন্তু যে মিত্রের ছদ্মাবরণে আপনার শত্রু, যেটাকে আমরা আমাদের ধর্মের ভাষায় মুনাফিক বলি, এটি ধর্মও যেমন গ্রহণ করে না, রাজনৈতিক আদর্শের জায়গাতেও এই গুপ্তের নামে, কৌশলের নামে শুধুমাত্র নিজের আত্মরক্ষা করবার কারণে একটা এরকম কম্প্রোমাইজ একটা জায়গা যারা গ্রহণ করেছেন, তাদেরকে তো অন্তত গ্রহণ করা যায় না। ফলে এদের ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সতর্কবার্তা দিয়েছেন, সেটা আগামী দিনের বাংলাদেশের জন্য, সেই সতর্ক বার্তাটা আমাদের প্রত্যেকেরই মাথায় নেওয়া দরকার, অনুধাবন করা দরকার, এবং তাদের পুনরাবির্ভাব ঠেকানোর জন্য আমাদের সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে।